আসসালামু আলাইকুম। পাথফাইন্ডার টুল ইউজ করে কিভাবে লোগো আর্ট করবেন আমি একটা নমুনা দেখাচ্ছি। একটা এলিপস টুল নেবেন, শিফটে ধরে একটা এলিপস টুল নেন, এরকম নিলাম। ধরেন আপনি এটা এখানে রাখেন, তারপরে একটা রেক্টেঙ্গেল নিতে পারেন, এরকম একটা রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পরে তার একটা কালার দিতে পারেন আপনি, এরকম। ঠিক আছে, অল্টারে ধরে আবার টান দেন, এখানে ক্লিক করে অল্টারে ধরে যখন আবার টানবেন তখন আরেকটা হয়ে যাবে, তাই না? ওর জন্য একটা কালার নিতে পারেন আর একটু ডিপলি, ধরেন এরকম একটা ডিপ কালার নিলাম। এখন কি করব আমরা, দেখেন এই যে এটা আর এই দুইটা সিলেক্ট করে এটার স্ট্রোকটা নান করে দেন, দরকার নাই আমার স্ট্রোকের। ওকে, এখন আমরা আসবো, এটাকে একটু ঘোরাবো, সিঙ্গেল ভাবে সিলেক্ট করেন, এটাকে ঘুরান, একটু এইভাবে ঘুরান। দেখেন আমরা এইভাবে এইভাবে এইখানে রাখলাম, আর এটাকে আর একটু ঘুরান, এভাবে এভাবে রেখে আপনি এখানে দিতে পারেন এটা। ঠিক আছে, এটা বড় দিতে পারেন, এটা চাইলে এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন এতটুকু দিলাম আর এটা এইভাবে দিলেন। ঠিক আছে, এখানে হ্যাঁ। এখন দেখেন আমি পাথফাইন্ডার টুলের এটা একটু চিকন করে নিই, 1 করে দিই। দেখেন পাথফাইন্ডার টুলের কিভাবে ইউজ করতে হয়। এনে সিলেক্ট করে এই যে টুকরা করে ফেলবেন, টুকরা করে হলে তারপর এটাকে কি করবেন, আনগ্রুপ করবেন, নাহলে তো হবে না। এখন আলাদা ক্লিক করে দেখেন, এই দেখেন আমরা টাইনা নিয়ে আসতে পারতেছি, তাই না? আলাদা করে ফেলতে পারতেছি, দেখেন এই যে। তারপর এটাকে সিলেক্ট করবেন, ওকে। তারপরে এটাতে ক্লিক করে এইখানে ক্লিক করে স্ট্রিম করে করে নেবেন, মার্জ করে নেবেন। এই যে এটাতে ক্লিক করলে মার্জ হয়ে যায়, ওকে। ওকে, মার্জ করার পরে এখন এটার চাইলে আপনি হালকা একটা কালার দিতে পারেন, দ্যার ইজ নো ইস্যুস। আপনি একটা কালার এখানে দিতেই পারেন, দিলাম। তারপরে এখানে আসবেন, এখানে আসার পরে আমি সিস্টেমটা জাস্ট দেখাচ্ছি, আপনারা সুন্দর করে করবেন। এখানে ছোট্ট একটা গোল নিলাম, ঠিক আছে, এরকম একটা নিলাম, নেওয়ার পরে এটার একটা কালার দিয়ে দেন, হলুদ কালার দেন, কোনো সমস্যা নেই। এখানে আসেন, আর এটার বর্ডারটা নান করে দিব। এখানে আসবেন, আসার পরে বর্ডার নান করে দিলাম, এখানে আসেন, এটাকে ধরে এখানে দিয়ে দেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনারা আমরা কি করব, এটাকে ধরেন এখানে ক্লিক করলাম, আমরা আরেকটা একটা বৃত্ত নিলাম এর চতুর্দিক থেকে, ধরেন বৃত্তটা এইভাবে নিলাম, রাখলাম এখানে। রাখার পরে আমি বর্ডার লেস করে দিলাম, বর্ডার লেস করে এটার একটা বর্ডার দিয়ে দিলাম, ধরেন এরকম একটা বর্ডার দিলাম, হতে পারে এরকম বর্ডার, হুম, দিয়ে এটা বাড়ায় দিব। ধরেন আমি কত দিলাম, 10 দিলাম, এরকম একটা বর্ডার দিলাম, ঠিক আছে। এখন এইটা এটার মাঝখানে নিয়ে আসবো, ওকে। ধরেন এরকম এরকম বানাবো, এটা কিন্তু অ্যাকুরেট হচ্ছে না। অ্যাকুরেট হওয়ার জন্য যে পদ্ধতির সেটাই দেখাচ্ছি। আপনি কি করবেন, এখানে যাবেন, এটাকে এইভাবে সরাবেন, এটাকে এখানে নিয়ে আসেন, সরি এটাকে গ্রুপ করতে হবে, ঠিক আছে। আগে গ্রুপ করে নেবেন, এখানে রাইট ক্লিক করে এই যে গ্রুপ, এখন আর সমস্যা হবে না, এটা এখানে রাখেন। এই ভদ্রলোককে এখানে নিয়ে আসেন, ওকে। দুইটা একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দুইটা একসাথে সিলেক্ট করবেন, হ্যাঁ। সিলেক্ট করার পরে এইটার উপর একটা ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হলো। এই যে এখানে এসে তার উপর একটা ক্লিক করবেন, এখানে আসবো, তারপরে বরাবর করে দিবেন, একদম সিম্পল, হ্যাঁ। দুইটা একটার সাথে আরেকটা মিলে গেল, ওকে গেল। এখানে এটাতে একটা ক্লিক করেন, হালকা একটা শ্যাডো দিয়ে দেন, এই দেখেন এখানে আসেন, ড্রপ শ্যাডো দিয়ে দেন, হালকা শ্যাডো, ওকে। তারপর ওকে করেন, ওকে করার পরে এখানে শ্যাডো চলে আসবে। এইটার কালারটা আপনি ম্যাচিং করে চেঞ্জ করে দেন, হালকা ইয়েলো করে দিতে পারেন, বা আপনার আপনার সরি এটা না, বর্ডারের কালারটা, এটা এখানে ব্লক করেন। এইখান থেকে এসে হালকাভাবে যে কোনো একটা কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন, ধরেন এরকম কালার দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে গ্রুপ করতে পারেন, গ্রুপ করার পরে এখান থেকে ধরেন আপনি এটাকে আরো ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখানে হালকা কিছু পানি, ঢেউ টেউ ইত্যাদি দিয়ে আরো অনেক কোনো। তো পাথফাইন্ডার কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমি দেখাইলাম আপনাদের, ঠিক আছে। আশা করি এরকম ভাবে 10টা টুল ইউজ করে আপনারা 10টা লোগো বা ডিজাইন নিজে বানাবেন, ওকে, নিজের মতো করে আপনারা বানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।